যারা সহজেই রাগ প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বিষাক্ত হয়। মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে, কিন্তু যদি মানুষ পড়ে থাকে তাহলে তার কোনো সম্মান নেই। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। তোমায় শক্তিশালী হতে হবে, এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। মানুষ টাকা বানায়, আর টাকা মানুষকে অমানুষ বানায়। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর হয় অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়েই শেষ হয়ে যায়। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। সুখ কখনো জীবনে জোর করে আনা যায় না, যখন আসে তখন সব কিছু নিয়েই আসে, আর যখন যায় তখন সব কিছু নিয়েই যায়। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনই তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না। কান্না পাচ্ছে, কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়াও। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। দুনিয়াটা যে কত কঠিন সেটা শুধুমাত্র গরিব ঘরের মেয়েরাই বোঝে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয়, যোগ্যতা বিবেচনা করে নিতে হয়। মা কর্ম আর স্ত্রী ধর্ম, তাই মাকে জননী বলা হয় আর সঙ্গীকে ধর্মপত্নী বলা হয়। দুজনকে ছাড়াই তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা অসফল সমাপ্তি। কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যার যখন সময় হয় তখন সেটা উজ্জ্বল হয়। তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না। সঠিক সময়ে সব ঠিকই হবে। বন্ধুকে এই দুটি কথা কখনো বলবেন না: আপনার আর্থিক অবস্থার কথা, আপনার প্রেমিকার গোপন কথা। সে কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার বদনাম করে। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদের ভুলেও জীবনে আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনোই সামনে এগোতে পারে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। অপরের ভুল থেকে শিক্ষা নাও, সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা ভুল পথে নিয়ে যাবে। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো
তবে বন্ধু বৃদ্ধি পাবে। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে দেখুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। ঘোড়াকে জোর করে জলে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু তাকে জোর করে জল পান করানো সম্ভব নয়। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতেও রাজি থাকবে, স্বার্থ ফুরিয়ে গেলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। ছেলেদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা সরকারি চাকরির মতো হয়, যেখানে অফিসে ঢুকলেই 10 জন তাকে স্যালুট করবে, আরও 10 জন তার আদর আপ্যায়নে লেগে যাবে। আর মেয়েদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা প্রাইভেট কোম্পানিতে কাজ করার মতো, যেখানে তারা যতই কাজ করুক, ওভার টাইম করুক, কখনোই তাদের টার্গেট পূরণ হয় না। পরিবারের উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, ছেড়ে চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকবে। কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্তরে প্রবেশ করে, কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তবে তা কান পর্যন্তই প্রবেশ করে না। মূল্যবান কিছু হারালেও অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী তোমার চোখে বেশি সুন্দর দেখায়, তবে ভেবে নিও তোমার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তনই না করো, তাহলে জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকেই হারানোর ভয় থাকবে। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ।